অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গণনা শুরুর পর থেকেই ঘাসফুলের প্রার্থীদের জয়ের পরিসংখ্যান বেড়েই চলেছে। অন্যদিকে এবার পশ্চিমবঙ্গে নিজেদের আসন সংখ্যা নিয়ে আত্মবিশ্বাসী ছিল বিজেপি। তবে যত বেলা গড়িয়েছে ছবিটা যেন ততই স্পষ্ট হতে শুরু করেছে। ভোটের আগে যে সুর চড়িয়েছিল বিজেপি তার যে মেলেনি সে কথা ভোটের ফলাফলে পরিষ্কার। তৃণমূলের অন্যান্য প্রার্থী ছাড়াও ভালো ফল করেছে তারকা প্রার্থীরা। এই নির্বাচনে তৃণমূলের তরফে 5 তারকা প্রার্থী দাঁড়িয়েছিলেন। জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব এবং শত্রুঘ্ন সিনহা, এই 5 জনই জয়ী হয়েছেন। প্রতি বছরই নির্বাচনের সময় রাজনীতিতে তারকামুখ দেখা যায়, খানিকটা সেটাই বর্তমান সময় ট্রেন্ড। এবার নিজেই ইন্ডাস্ট্রির বন্ধুরা সংসদ ভবনে পা রাখার আগে তৃণমূল প্রার্থীদের কাছে কিছু দাবি রাখলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তেমনই বিজেপির অনুগামীদের তরফ থেকে পেয়েছেন হুমকি, সাহায্য চেয়েছিলেন বিজেপির রুদ্রনীলের কাছে, তবে জবাব নাকি মেলেনি। এই লোকসভা নির্বাচনের পেছনে ম্যান অব দ্য ম্যাচটিকে জানালেন অভিনেতা। এমনিতেই অভিনেতার রসবোধের কারণে মাঝে মাঝেই বিড়ম্বনায় পড়তে হয়েছে। 4 জুন বিজেপির বিপর্যয় ছবি পরিষ্কার হতেই জয়জিৎ সমাজ মাধ্যমে লেখেন, হনুমানদের খুব ভাব কমেছে, যাকে তাকে এনকাউন্টার করে দেবো কেউ বলছে না, অধিকারী পালিয়েছে ধাইকিরিকিরি। গোটাটাই ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন। তবে তার জন্য নাকি তার সমাজ মাধ্যমে এসে সেই দলের সমর্থকরা নানা কথা লিখে যাচ্ছেন। কেউ কেউ আবার হুমকি দিতে ছাড়েননি। তাই সাহায্য চেয়েছিলেন বিজেপি কর্মী রুদ্রনীলের কাছে, তবে সাহায্য সেভাবে করে উঠতে পারেননি তিনি। জয়জিতের কথায় ওকে ট্যাগ করেছিলাম এই কমেন্টগুলোতে, হয়তো ফলটা এমন হবে বুঝে গিয়েছিল আগে থেকে, তাই হয়তো তেমন কিছু করতে পারেনি, কিংবা হয়তো দেখে উঠতেই পারেনি। অন্যদিকে জয়জিতের 2 কাছের বন্ধু রচনা এবং জুনের কাঁধে নতুন দায়িত্ব, তাই 2 বন্ধুর জন্য খুশি তিনি। যদিও অভিনেতা জানান তার 2 বন্ধু যে দলের হয়ে জিতেছেন তার সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই। তবু জয়জিৎ জানান এটা ভোট আসলে কোনো প্রার্থী নয়, দলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই পড়েছে। তবে রচনা এবং জুন দুজনকেই যেমন ব্যক্তি তারা যে মানুষের কাজ করবেন সেই বিষয়ে নিশ্চিত অভিনেতা। পাশাপাশি জয়জিৎ বলেন, আমি শুধু চাই জুন এবং রচনা যাতে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আরও বেশি করে সিনেমার উন্নতির বিষয়টা দেখে, চেষ্টা করে যাতে সিঙ্গল স্ক্রিনের অবস্থা ফেরানো যায়। আর দেব 3য়বার সাংসদ হলো, ও যে ভালো কাজ করছে এই জয়ই তার প্রমাণ। শেষে অভিনেতার সংযোজন, পশ্চিমবঙ্গে আমরা যেভাবে বড় হয়েছি সেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, আর বিরোধী দলনেতা উত্তরপ্রদেশ মডেলে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হলো ইউপিএতে যে মডেল চলছে না, পশ্চিমবঙ্গে সেই মডেল চলবে কিভাবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে গণনা শুরুর পর থেকেই ঘাসফুলের প্রার্থীদের জয়ের পরিসংখ্যান বেড়েই চলেছে। অন্যদিকে এবার পশ্চিমবঙ্গে নিজেদের আসন সংখ্যা নিয়ে আত্মবিশ্বাসী ছিল বিজেপি। তবে যত বেলা গড়িয়েছে ছবিটা যেন ততই স্পষ্ট হতে শুরু করেছে। ভোটের আগে যে সুর চড়িয়েছিল বিজেপি তার যে মেলেনি সে কথা ভোটের ফলাফলে পরিষ্কার। তৃণমূলের অন্যান্য প্রার্থী ছাড়াও ভালো ফল করেছে তারকা প্রার্থীরা। এই নির্বাচনে তৃণমূলের তরফে 5 তারকা প্রার্থী দাঁড়িয়েছিলেন। জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, দেব এবং শত্রুঘ্ন সিনহা, এই 5 জনই জয়ী হয়েছেন। প্রতি বছরই নির্বাচনের সময় রাজনীতিতে তারকামুখ দেখা যায়, খানিকটা সেটাই বর্তমান সময় ট্রেন্ড। এবার নিজেই ইন্ডাস্ট্রির বন্ধুরা সংসদ ভবনে পা রাখার আগে তৃণমূল প্রার্থীদের কাছে কিছু দাবি রাখলেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। তেমনই বিজেপির অনুগামীদের তরফ থেকে পেয়েছেন হুমকি, সাহায্য চেয়েছিলেন বিজেপির রুদ্রনীলের কাছে, তবে জবাব নাকি মেলেনি। এই লোকসভা নির্বাচনের পেছনে ম্যান অব দ্য ম্যাচটিকে জানালেন অভিনেতা। এমনিতেই অভিনেতার রসবোধের কারণে মাঝে মাঝেই বিড়ম্বনায় পড়তে হয়েছে। 4 জুন বিজেপির বিপর্যয় ছবি পরিষ্কার হতেই জয়জিৎ সমাজ মাধ্যমে লেখেন, হনুমানদের খুব ভাব কমেছে, যাকে তাকে এনকাউন্টার করে দেবো কেউ বলছে না, অধিকারী পালিয়েছে ধাইকিরিকিরি। গোটাটাই ব্যঙ্গাত্মকভাবে লিখেছেন। তবে তার জন্য নাকি তার সমাজ মাধ্যমে এসে সেই দলের সমর্থকরা নানা কথা লিখে যাচ্ছেন। কেউ কেউ আবার হুমকি দিতে ছাড়েননি। তাই সাহায্য চেয়েছিলেন বিজেপি কর্মী রুদ্রনীলের কাছে, তবে সাহায্য সেভাবে করে উঠতে পারেননি তিনি। জয়জিতের কথায় ওকে ট্যাগ করেছিলাম এই কমেন্টগুলোতে, হয়তো ফলটা এমন হবে বুঝে গিয়েছিল আগে থেকে, তাই হয়তো তেমন কিছু করতে পারেনি, কিংবা হয়তো দেখে উঠতেই পারেনি। অন্যদিকে জয়জিতের 2 কাছের বন্ধু রচনা এবং জুনের কাঁধে নতুন দায়িত্ব, তাই 2 বন্ধুর জন্য খুশি তিনি। যদিও অভিনেতা জানান তার 2 বন্ধু যে দলের হয়ে জিতেছেন তার সঙ্গে তার তেমন কোনো সম্পর্ক নেই। তবু জয়জিৎ জানান এটা ভোট আসলে কোনো প্রার্থী নয়, দলের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই পড়েছে। তবে রচনা এবং জুন দুজনকেই যেমন ব্যক্তি তারা যে মানুষের কাজ করবেন সেই বিষয়ে নিশ্চিত অভিনেতা। পাশাপাশি জয়জিৎ বলেন, আমি শুধু চাই জুন এবং রচনা যাতে রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আরও বেশি করে সিনেমার উন্নতির বিষয়টা দেখে, চেষ্টা করে যাতে সিঙ্গল স্ক্রিনের অবস্থা ফেরানো যায়। আর দেব 3য়বার সাংসদ হলো, ও যে ভালো কাজ করছে এই জয়ই তার প্রমাণ। শেষে অভিনেতার সংযোজন,
পশ্চিমবঙ্গে আমরা যেভাবে বড় হয়েছি সেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই, আর বিরোধী দলনেতা উত্তরপ্রদেশ মডেলে হুমকি দেওয়ার চেষ্টা করছেন। আমার মনে হলো ইউপিএতে যে মডেল চলছে না, পশ্চিমবঙ্গে সেই মডেল চলবে কিভাবে।